ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ। সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান। কিন্তু ইসরায়েল যখন হামাসকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ শুরু করেছে, তখন অনেকের মধ্যেই এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধে রূপ নিতে পারে। আর এখন কিন্তু বাস্তবতা অনেকটাই তাই। কিন্তু অবাক করার মতো ঘটনা হলো, এই দুই দেশ একসময় বন্ধু ছিল। কাজেই এটি জানার বিষয় কি করে ইরান ও ইসরায়েল বৈরী রাষ্ট্রে পরিণত হলো। ইরান ইসরায়েল এখন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। ইসরায়েলকে দেশটি এই স্বীকৃতি দেয় 1950 সালে। ক্রমে দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাওয়াক প্রতিষ্ঠিত হয়, তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য। কিন্তু নাটকীয়ভাবে পরিস্থিতি পাল্টে যায় 1979 সালে ইরানে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের পর। তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেয়ার ঘোষণা দেয় এবং তেহরান ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে। আর তখন থেকেই প্রকাশ্য চির ধরে ইরান ইসরায়েল বন্ধুত্বে। এরপর দুই দেশের সম্পর্ক আরও নানান কারণে খারাপ হতে থাকে, তবে তার মধ্যে প্রধান দুইটি কারণ। প্রথমত, ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা। দ্বিতীয়ত, পরমাণু প্রকল্প গ্রহণ। ইরানের এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখেছে ইসরায়েল। ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা, বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে শুরু করে নানান অন্তর্ঘাতমূলক পদক্ষেপ। এ সময় দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলে ইরানের অভিযোগ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বলয় বৃদ্ধির পদক্ষেপ নেয়। লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হেজবুল্লাহ। 90-এর দশকে হামাস এবং ইসলামিক জিহাদকেও সহায়তা করতে শুরু করে ইরান। এরপর থেকেই ইরানকে ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে আসছে। সামরিক দিক থেকে ইসরায়েল ইরানের চেয়ে শক্তিশালী হলেও আয়তনের দিক বিবেচনা করলে ইসরায়েল দীর্ঘস্থায়ী যুদ্ধে জয়ী হবে না বলেই মনে করে। অন্যদিকে গত কয়েক দশকে ইরান তার সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি এখন অনেকটাই সামরিক ও অর্থনৈতিক দিক থেকে রাশিয়া ও চীনের বলয়ের মধ্যে রয়েছে। ফলে ইসরায়েলের যেমন বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র, তেমনি ইরানের পাশে আছে আরও দুই পরাশক্তি। কাজেই বৃহৎ শক্তির সমীকরণে ইরান ইসরায়েলের সম্পর্ক এখন বৈরিত বটেই, সেই বৈরিতা থেকে এখন মুখোমুখি এক যুদ্ধের শঙ্কায়। রুমি নোমান, 1 টাকার খবর।